এবং কোনো দুর্নীতি করতে পারবে? পারবে না। কত? 180। ডিমের থেকেও বেশি না? লেবু লেবু আনছে আজকে 200 করে। ভালোই তো হইছে। পেঁয়াজ, লেবু, শসা এবং লাল শাক, নীল শাক, পালং শাক, এগুলো যদি দাম বাড়ায় দেয়, সবাই একসাথে মিললে 5 দিন খাওয়ান বন্ধ করে দিবেন, দেখবেন পরে পচে যাবে। আর কখনো জুলুম করে এই দ্রব্যমূল্যের দাম বাড়াবে না। কিন্তু আমরা পারি না। আমরা যখন সারা জীবনে পারি, কিন্তু যখন আমাদের উপলক্ষ আসে তখন আমরা আর না খাইয়া পারি না। হ্যাঁ, তবে একটা কথা বলি, ইনসাফ ভিত্তিক যদি ব্যবসা না হয়, আপনি দাম বাড়াইতে পারবেন, বরকত হবে না। হ্যাঁ, কথা কন ঠিক না বেটে? ইনসাফ ভিত্তিক যদি আপনার বিজনেস না হয়, আপনার ব্যবসায় যতই টাকা হোক না কেন, বরকত হবে না। আমাদের দেশে সুযোগ সন্ধানী বহুত ব্যবসায়ী আছে। আবার কিছু লোক আছে, ঈদ আসতেছে না সামনে, অনেক অনেক মালামাল স্টক করে রাখবে, একদম গোপনে বস্তার পর বস্তা ঢোকায় রাখবে, যে সময় আসলে দাম বাড়ায় দিব। ইসলামে গুদামজাত, মানুষকে প্রতারণার উদ্দেশ্যে গুদামজাত, এগুলা নিষিদ্ধ। মানুষের সঙ্গে প্রতারণামূলক চিন্তা ভাবনা রেখে কেউ যদি জব্দ করে রাখে মাল, সময় মতো সাইরা লাভবান হবে, এটা হারাম। এটা কি হারাম? হারামের মধ্যে কোনো আরাম আছে? নেই। আঙ্গ দেশে অনেক সমস্যা। জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা, সর্বগুণে গুণময়ী, সর্বগুণে গুণময়ী, ও গো কুতুবে রব্বানি, আব্দুল কাদের জিলানী, ওলি দিগের রাজা মহারাজ, লহমুদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায়, দশত ঘির মুহূর্তে উদ্ধার করো মুদের গো বড় পীর, মুদের গো বড় পীর। নাই তুলনা, নাই তুলনা বিষে তোমার, ও গো মাহবুবে সুবহানী, আব্দুল কাদের জিলানী, ওলি দিগের রাজা মহারাজ, লহমুদের সালাম খানি, আব্দুল কাদের, আব্দুল কাদের জিলানী জোরে কর না, ওলি দিগের রাজা মহারাজ, লহমুদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। নজদি ও হাবির ফেতে নাহি পড়ে, যাই বুঝিমু দেরি মান, বেদিন দিগের অত্যাচারে বড়ই মুরা পেরেশান, বড়ই মুরা পেরেশান। মুনাফিক আসেনি, মুনাফিক আসেনি, হাবি নজিদের ফেতনাই পড়ে, যাই বুঝিমু দেরি মান, মুনাফিকদের অত্যাচারে বড়ই মুরা পেরেশান, বড়ই মুরা পেরেশান। পাঞ্জাতনে, পাঞ্জাতনের দুহাই তোমায়, পাঞ্জাতনের করো মুশকিল আসানি,
জোরে আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না হুজুর গাউসুল আজমের কাছে ডাকাতের দল সব কিছু উপেক্ষা করে কালিমা পড়ে ইমানদার হয়ে গেছে। এই হলো গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর নীতি এবং চরিত্র। উরুসে গাউসুল আজমের মধ্যে এসে আপনারাও সম্ভবপরের মানুষ, বৈরবের মানুষ, ওয়াদা করা লাগবে জিন্দেগি তো আমরা মিথ্যা কথা বলবো না। রাজি আছি না? না কারা কারা রাজি? হাত তুলে কর না কেন? মিথ্যা কথা বলবেন? মিথ্যা কথা বললে কি ইবাদত কবুল হবে? রমজান মাস আসছে, সত্য বলার জন্য না মিথ্যা? আর জোরে সত্য না মিথ্যা? আমার যুবক পোলাপানগুলো যদি এক হয়ে যায় তাহলে দ্রব্যমূল্য বাড়ায় কি কেউ টিকতে পারবো? জুলুম নির্যাতন করে কি কেউ পার পাবে? এবং কোন দুর্নীতি করতে পারবে? পারবে না। কত? 180। ডিমের থেকেও বেশি না? লেবু লেবু আনছে আজকে 200 করে। ভালোই তো হইছে। পেঁয়াজ, লেবু, শসা এবং লাল শাক, নীল শাক, পালং শাক, এগুলো যদি দাম বাড়ায় দেয় সবাই একসাথে মিললে 5 দিন খাওয়ান বন্ধ করে দিবেন, দেখবেন পরে পচে যাবে। আর কখনো জুলুম করে এই দ্রব্যমূল্যের দাম বাড়াবে না। কিন্তু আমরা পারি না। আমরা যখন সারা জীবনে পারি, কিন্তু যখন আমাদের উপলক্ষ আসে তখন আমরা আর না খাইয়া পারি না। হ্যাঁ, তবে একটা কথা বলি, ইনসাফ ভিত্তিক যদি ব্যবসা না হয় আপনি দাম বাড়াইতে পারবেন, বরকত হবে না। হ্যাঁ কথা কন ঠিক না বেটে? ইনসাফ ভিত্তিক যদি আপনার বিজনেস না হয়, আপনার ব্যবসায় যতই টাকা হোক না কেন বরকত হবে না। আমাদের দেশে সুযোগ সন্ধানী বহুত ব্যবসায়ী আছে, আবার কিছু লোক আছে ঈদ আসতেছে না সামনে, অনেক অনেক মালামাল স্টক করে রাখবে, একদম গোপনে বস্তার পর বস্তা ঢোকায় রাখবে যে সময় আসলে দাম বাড়ায় দিব। ইসলামে গুদামজাত, মানুষকে প্রতারণার উদ্দেশ্যে গুদামজাত এগুলা নিষিদ্ধ। মানুষের সঙ্গে প্রতারণামূলক চিন্তা ভাবনা রেখে কেউ যদি জব্দ করে রাখে মাল, সময় মতো সাইরা লাভবান হবে, এটা হারাম। এটা কি হারাম? হারামের মধ্যে কোনো আরাম আছে? নেই। আঙ্গ দেশে অনেক সমস্যা।